রানীর ডাক্তারি পড়ার বড় বাধা হয়ে দাঁড়ালো দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী সিরিয়ালে এরকমটাই দেখতে পাবে। রানী যখন মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আসে, তখন মেডিকেলে ভর্তি হওয়ার সময় শেষ হয়ে যায়। এরপর রানী ছুটতে ছুটতে মেডিকেলে আসে। রিতম বলে, এখন এসে আর কি হবে রানী, সব কিছুই তো শেষ হয়ে গেছে। রানী বলে, না রিতমদা, আমি ভর্তি হবই। এরপর রানী ছুটে গিয়ে মেডিকেলের ভেতরে যায়। সেখানে স্যারেরা জানায় যে ভর্তি হওয়ার সময় পেরিয়ে গেছে, আর ভর্তি নেওয়া হবে না, অসম্ভব ব্যাপার। এরপর রানী অনেক রিকোয়েস্ট করতে থাকে। এরপর অন্য একটি স্যার এসে জানায় যে 5 মিনিটই তো লেট হয়েছে, ভর্তি নেওয়া হোক। এরপর রানীকে সেখানে ভর্তি নেয়। রানী তো খুব খুশি হয়ে যায়। এরপরেই রিতম সবাইকে ফোন করে জানায় যে রানী ভর্তি হয়ে গেছে। আর দুর্জয়ের ফোন বন্ধ থাকায় রিতম অন্বেষাকে মেসেজ করে জানিয়ে দেয় যে রানী ভর্তি হয়ে গেছে। রানী মনে মনে ভাবে যে সেই গাড়ির ড্রাইভার তাকে এত ঘোরালো কেন, এর পেছনে পিঙ্কি বৌদি বা অন্বেষাদি নেই তো? আর যদি থাকে আমি ছাড়বো না, আমি এবারে সবার কাছে ওর দিকে এক্সপোজ করে দেব, যাতে আর অন্যায় না করতে পারে। এরপরে রিতম বলে, বাড়ি চলো রানী, আর কোথাও যেতে হবে না। এরপর রানী বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই রানীকে নিয়ে অনেক টেনশন করছিল। রানী ফিরে আসায় সবাই খুশি হয়। এরপর রানীর শাশুড়ি রানীকে অনেক করে বকাঝকা করে, বলে তোমার কোনো জ্ঞানগম্য নেই, তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছো, টাইমে খাওয়া দাওয়া আর ঔষধ কিছুই হয়তো তোমার খাওয়া হয়নি। রানী বলে, মা তুমি রাগ করো না, এই তো প্রথম আমি একা গেলাম, আর রাস্তাঘাট আমি সব দেখে এসেছি, আর কোনো ভুল হবে না। এরপর রানীর শাশুড়ি বলে, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও। এদিকে দুর্জয় বাড়ি এসে হাজির হয়। দুর্জয় তো রেগে বোম হয়ে থাকে। সে কাকেও কিছু না বলে রানীর সামনে এসে দাঁড়ায়। রানীকে বলে, আর তোমাকে মেডিকেলে ভর্তি হতে হবে না, আর পড়াশুনো করতে হবে না। তুমি জানো আজকে তোমার জন্য আমি কি বড় ভুল করতে যাচ্ছিলাম। পেশেন্টকে আমি ভুল ঔষধ লিখে দিয়েছিলাম, আর ভুলভাল ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছিলাম তোমার জন্য। তোমার এই এত টেনশন আমি আর নিতে পারছি না। এরপরেই রানীর হাত থেকে ভর্তি হওয়ার ফর্মগুলো সব ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় দুর্জয়। এরপর দুর্জয় ওখান থেকে চলে যায়। এদিকে পিঙ্কি বৌদি অন্বেষাকে জানায় যে দুর্জয় বাড়িতে আসার পর রানীর সব ফর্মগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, আর রানীকে স্টেট কার্ড একদম বলেই দিয়েছে আর ডাক্তারি পড়া যাবে না। অন্বেষা বলে, তাহলে আমি পেরেছি বলো পিঙ্কি বৌদি? এরপরে পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি অন্বেষা, তোমারই জন্য এইসব হয়েছে, এই পুরো ক্রেডিটটাই তোমার। এরপর রানী আর দুর্জয় রাত্রে ঘুমায়, কিন্তু রানীর ঘুম ধরে না। রানী উঠে বসে কাঁদে। সে ভাবে যে তার হয়তো ডাক্তারি পড়াই শেষ হয়ে গেল। এরপর রানী মনে মনে ঠিক করে নেয় সে ডাক্তারি পড়বে, আর সবার কাছ থেকে লুকিয়ে। এরপর রানী কাকেও একটা ফোন করে জানায়। তার পরের দিনেই রানী মেডিকেলে পড়ার জন্য যায়, কিন্তু অন্বেষা কোনোভাবে জানতে পেরে যাওয়ায় সেটা দুর্জয়কে জানিয়ে দেয়। এরপর দুর্জয় আর অন্বেষা কলেজে যায়। রানী সব বাধা বিপত্তি পেরিয়ে তার পড়াশুনো চালিয়ে যেতে পারবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।